কর্মজীবনকে বিদায় দিয়ে একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা সবাই মূলত কক্সবাজার বেড়াতে আসি। আসসালামু আলাইকুম। লাবিব মম ডায়েরির আজকের পর্বে আমি জানাতে চলেছি কক্সবাজার থেকে একটু দূরে সাইমন হোটেল এবং বেওয়াচের ঠিক মাঝখানে গড়ে ওঠা মেরিন ড্রাইভের একটি নান্দনিক রিসোর্টের সকল তথ্য। রিসোর্টটির রুম ভাড়া কত টাকা, কিভাবে যাবেন, রুম ভাড়া নিলে কি কি সুযোগ সুবিধা পাবেন, কোথায় খাবেন ইত্যাদি সব তথ্য থাকছে আজকের পর্বে। আপনি যদি কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে একটু শহরের বাইরে থাকতে চান, বাজেট ফ্রেন্ডলি এবং বিচের কাছাকাছি থাকতে চান, তাহলে এর থেকে ভালো অপশন আর হতেই পারে না। আমি চেষ্টা করেছি এই রিসোর্ট সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা দিতে। কক্সবাজার গেলে আমরা ঘুরে ফিরে কয়েকটি জায়গায় যেমন কলাতলি বিচ, লাবণী বিচ এবং সুগন্ধা বিচের কাছাকাছি কোনো হোটেলে থাকি। একই জায়গায় বারবার যাওয়ার কারণে অনেকের কাছে কক্সবাজার বোরিং মনে হয়। এগুলো ছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কক্সবাজারে ঘুরে বেড়ানোর জন্য এবং রাতে থাকার মতো। আজ আমি আপনাদের এমন একটি হোটেলের তথ্য শেয়ার করব যেখানে আপনি জনপ্রতি ১৬৫০ টাকায় থাকতে পারবেন, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও পাবেন। রিসোর্টটির নাম হচ্ছে দ্য ওয়েভ রিসোর্ট। এটা মূলত মেরিন ড্রাইভেই অবস্থিত। ইনানি বিচ থেকে যেতে সময় লাগবে মাত্র ৫ মিনিট। বিচের একদম কাছাকাছি এখানে মূলত দুই ধরনের কটেজ আছে। একটা সিঙ্গেল কটেজ যেটা দুজনের জন্য এবং আরেকটি হচ্ছে ফ্যামিলি কটেজ যেখানে 3টা রুম থাকবে 6 জনের জন্য। পরিবারের লোক সংখ্যা বেশি হলে এই ফ্যামিলি কটেজে থাকতে পারেন। রিসোর্টটি দেখতে একদম বিদেশি কোনো রিসোর্টের মতো। আমার মনে হচ্ছে থাইল্যান্ডে ফুকেটে এই ধরনের রিসোর্টগুলো দেখতে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন রিসোর্টের প্রতিটি কটেজে কিন্তু একতলা। খুবই সুন্দর করে বিদেশি ডিজাইনে তৈরি করা হয়েছে। রুমের সামনে ফুলের বাগান কটেজের সৌন্দর্য আরও দ্বিগুণ করে দিয়েছে। একটা গ্রামীণ ফিল পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানের প্রতিটা কটেজে কিন্তু একতলা। রিসোর্টটি মূলত কক্সবাজার থেকে ২৫ কিলোমিটার দূরে ইনানি বিচের জেটিঘাট সংলগ্ন অবস্থিত। আপনারা যারা কক্সবাজার থেকে আসবেন তারা সিএনজি অথবা চাঁদের গাড়িতে করে আসতে পারবেন। জনপ্রতি ভাড়া পড়বে ১০০ টাকা থেকে ১৫০ টাকা। তো চলুন ভিউয়ার্স, প্রথমে আমরা এন্ট্রি নেই, তারপর রিসোর্টের রুম এবং পুরো রিসোর্টটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এই হচ্ছে তাদের লবি এরিয়া। এখান থেকে আমাদের এন্ট্রি নিতে হবে। লবি এরিয়াটা খুবই সুন্দর, ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য অনেকগুলো সোফা সেট রাখা আছে। এন্ট্রি পর্ব শেষ করে চলুন এবার আমরা রুমের দিকে যাই। যেতে যেতে রিসোর্টের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে বিদেশি কোনো রিসোর্ট মনে হলেও আসলে এটি হচ্ছে আমাদের কক্সবাজারের ইনানি বিচের কাছে অবস্থিত একটি রিসোর্ট। আমার কাছে মনে হচ্ছে থাইল্যান্ডের কোনো রিসোর্টে চলে আসছি। থাইল্যান্ডের ফুকেটে এই ধরনের রিসোর্ট চোখে পড়ে। খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রিসোর্টটা। সো ভিউয়ার্স, চলুন আমরা এখন রুমের ভিতরে প্রবেশ করি। এটি হচ্ছে একটি ডিলাক্স রুম। আপনারা দেখতে পাচ্ছেন কিং সাইজের একটি বেড আছে। এরপর হচ্ছে এই পাশটা একটি সুন্দর সোফা রাখা আছে এবং এখানে টিভি আছে, প্লাস সাথে আছে একটি টেবিল। এইদিকে একটা ফ্রিজ রাখা আছে, আছে একটা ওয়ার্ড্রপ এবং এইদিকে একটা সেফটি লকার আছে এবং তাদের প্রত্যেকটা রুমই এসি করা। এবং ওয়াশরুমটা এইদিকে। ওয়াশরুমটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আধুনিক ফিটিং লাগানো, দেখতে খুবই চমৎকার। টুথব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু, টাওয়াল, হেয়ার ড্রায়ার সব কিছুই ছিল ওয়াশরুমে। এখন আমি আপনাদের রুমের ভাড়াটা জানিয়ে দিই। সিঙ্গেল ডিলাক্স রুমের ভাড়া পড়বে ৩৩০০ টাকা। এই রুমে 2 জন থাকতে পারবেন। আর ফ্যামিলি সুইটের রুমে 6 জন থাকা যায়।
এই রুমের ভাড়া এক রাতের জন্য ৮,০০০ টাকা। সিজন ভেদে রুম ভাড়া কম বেশি হতে পারে। প্রতিটা রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি পাবেন। এখানে ব্রেকফাস্ট আইটেমের মধ্যে বেশ কিছু আইটেম ছিল ডিম, ছিল খিচুড়ি এবং ডেজার্টও ছিল বেশ কিছু জুস আইটেম। এই হচ্ছে দ্য ওয়েব রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট। এখানে বাংলা খাবার এবং সামুদ্রিক খাবারের ভিন্ন রেস্টুরেন্ট রয়েছে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দ্য ওয়েব রিসোর্টের বাংলা খাবারের সেট মেনু। এখানে 4টা সেট মেনু রয়েছে এবং প্রতিটি সেট মেনুর প্রাইস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে যে কোনো সেট মেনু অর্ডার করে আপনারা খেতে পারেন। খাবারের মান যথেষ্ট ভালো, ভেতরের পরিবেশটাও খুব সুন্দর। পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো ভিউয়ার্স, চলেন এখন আপনাদের রেস্টুরেন্টের রুফটপ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। রুফটপে বসেও আপনারা সমুদ্র সৈকতের ভিউ দেখতে পাবেন। দেখতে দেখতে আপনারা খাবারও খেতে পারবেন। রুফটপ থেকে এর চারপাশের ভিউ চমৎকার। এক পাশে তাকালে আপনারা সমুদ্র সৈকত দেখতে পারবেন, আর অন্য পাশে সবুজে ঘেরা প্রকৃতি আপনাকে বিমোহিত করবে। এই হচ্ছে ইনানি সমুদ্র সৈকত। রিসোর্ট থেকে বের হলেই আপনারা দেখতে পাবেন সুন্দর এই সমুদ্র সৈকতটি। এই সৈকতটি খুবই নিরিবিলি এবং খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন আপনারা এখানে বসে। এখানে কোনো কোলাহল নেই এবং ভাটার সময় এই সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মিলে। এই সৈকতে এসে আপনি মুগ্ধ না হয়ে পারবেনই না। এই সৈকতে আসলে আপনার কাছে মনে হবে আপনি সেন্ট মার্টিন দ্বীপে চলে এসেছেন। দ্য ওয়েব রিসোর্টের রাতের ভিউটা একদম অন্যরকম, চমৎকার লাইটিং করা। আপনারা অন্য কোনো রিসোর্টের সাথে এর রাতের ভিউ মিলাতে পারবেন না। রাত গড়িয়ে এখন সকাল। সকালের ভিউটা অনেক সুন্দর। সমুদ্রের সকালের মুগ্ধতা উপভোগ করতে চাইলে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, না হলে কিন্তু মিস করে ফেলবেন। আমার মনে হচ্ছে অল্প বাজেটের বেশ একটা রিসোর্ট দ্য ওয়েব রিসোর্ট। আমি চেষ্টা করেছি এই রিসোর্ট সম্পর্কে আপনাদের মোটামুটি একটা আইডিয়া দেওয়ার। রিসোর্ট সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রিসোর্টের ফোন নাম্বারে ফোন দিয়ে সকল কিছু জেনে নিতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।